প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মেনলি আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এএনএম এবং জিএনএম পরীক্ষার প্রস্তুতি তোমাদের সঠিক প্রস্তুত করে তুলতে আমাদের এই সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, কোন বিভাজন জনন কোষে হয়? মিওসিস, মাইটোসিস, ক ও খ উভয়, কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিওসিস। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা সঠিক উত্তরটি এখানে বেছে নেব। এ বি সি ডি করে কিন্তু এখানে মার্ক করা নেই, তো আমরা সরাসরি সঠিক উত্তরটা কিন্তু এখানে বলে দেব। 2 নম্বর প্রশ্ন হলো, প্রোফেজ মাইটোসিসের কততম পর্যায়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে প্রথম। আমরা এখানে কিন্তু উত্তরপত্র এখানেও মেনশন করে দিচ্ছি এবং টিক মার্ক করেও দিয়ে দিচ্ছি তোমাদেরকে। 3 নম্বর প্রশ্ন হলো, সরল বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে? ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, জাইগেট, নিষেক। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জাইগেট। 4 নম্বর প্রশ্ন হলো, জীব দেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায়? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 3 ধরনের। 5 নম্বর প্রশ্ন হলো, যেসব উদ্ভিদ মৃতজীবী পুষ্টি সম্পূর্ণ করে তাদের কি বলা হয়? হ্যালোজাইক, সিমোবায়োসিস, কমেনস্যালিজম, সাপ্রোফাইট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাপ্রোফাইট। 6 নম্বর প্রশ্ন হলো, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, বেরিবেরি, চাইলোসিস, প্লেগ্রা। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রাতকানা। 7 নম্বর প্রশ্ন হলো, প্রোটিনের পরিপূরক খাদ্য কি? ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট, কোনোটি নয়। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। 8 নম্বর প্রশ্ন হলো, প্রোটিনের ক্ষুদ্রতম একক কি? গ্লুকোজ, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, নাইট্রোজেন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। 9 নম্বর প্রশ্ন হলো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল, নিয়াসিন, রেটিনল। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিফেরল। 10 নম্বর প্রশ্ন হলো, মানব দেহের বৃহত্তম কোষ কোনটি? স্নায়ু কোষ, অস্থি কোষ, প্রাণী কোষ, কোনোটি নয়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ু কোষ। 11 নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন। 11 নম্বর প্রশ্ন হলো, দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন। 12 নম্বর প্রশ্ন হলো, মল্টোজ এক প্রকার ড্যাশ হরমোন, উৎসেচক, ম্যানোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে উৎসেচক। 13 নম্বর প্রশ্ন হলো, পরিপাককৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হলো ভিলাই, মাইক্রোভিলি, সিলিয়া, ফ্ল্যাজেলা। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভিলাই। 14 নম্বর প্রশ্ন হলো, একটি প্রোটিওলাইটিক উৎসেচক উদাহরণ হলো
লাইপেজ, পেপসিন, মল্টেজ, অ্যামোলেজ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পেপসিন। 15 নম্বর প্রশ্ন হলো ভিলাই কোথায় অবস্থিত? বৃক্কে, মুখ গহ্বরে, ফুসফুসে, ক্ষুদ্রান্তে। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্তে। 16 নম্বর প্রশ্ন হলো প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? সুষমকাণ্ড, মস্তিষ্ক, প্লীহা, যকৃৎ। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সুষমকাণ্ড। 17 নম্বর প্রশ্ন হলো ব্যাং এর শ্বাস অঙ্গটির নাম কি? মুখ বিবর ও মিউকাস পর্দা, ফুসফুস, ট্রাকিয়া, সংকুচিত গহ্বর। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মুখ বিবর ও মিউকাস পর্দা। 18 নম্বর প্রশ্ন হলো শরীরের কোথায় অর্নিথিন চক্র সংঘটিত হয়? ফুসফুসে, যকৃতে, হৃৎপিণ্ডে, প্লীহাতে। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যকৃতে। 19 নম্বর প্রশ্ন হলো ডিপ্লয়েড সেট কোথায় দেখা যায়? ডিম্বাণুতে, শস্য নিউক্লিয়াসে, শুক্রাণুতে, বীজে। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে শস্য নিউক্লিয়াসে। 20 নম্বর প্রশ্ন হলো মানব দেহে অটোজমের সংখ্যা কত? 40টি, 42টি, 44টি, 46টি। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 44টি। 21 নম্বর প্রশ্ন হলো কোন কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনিস। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে মাইটোসিস। 22 নম্বর প্রশ্ন হলো বংশগতির ধারক ও বাহক হলো মেসোজোম, পলিজোম, ক্রোমোজোম, রাইবোজোম। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্রোমোজোম। 23 নম্বর প্রশ্ন হলো আরএনএতে থাইমিনের পরবর্তীতে কি থাকে? থাইমিনের পরবর্তীতে কি থাকে? অডোনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরোসিল। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইউরোসিল। 24 নম্বর প্রশ্ন হলো মানব জীবনের শেষ দশা হলো শৈশব দশা, বয়স সন্ধি দশা, পরিণতি দশা, বার্ধক্য দশা। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বার্ধক্য দশা। 25 নম্বর প্রশ্ন হলো স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের কোনটি? XY, XX, YY, XO। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে XX। 26 নম্বর প্রশ্ন হলো অলিক বল কাকে বলে? অপকেন্দ্র বলকে, অভিকেন্দ্র বলকে, অভিসারী বলকে, অপসারী বলকে। 26 নম্বর প্রশ্ন ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপকেন্দ্র বলকে। 27 নম্বর প্রশ্ন হলো ওয়াট কিসের একক? ভরবেগ, ক্ষমতা, শক্তি, বল। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে শক্তি। 28 নম্বর প্রশ্ন হলো গতি পরিবর্তনের হারকে কি বলে? বেগ, ত্বরণ, দ্রুতি, মন্দন। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দ্রুতি। 29 নম্বর প্রশ্ন হলো ভৌত রাশি কত প্রকারের হয়? 2 প্রকারের, 3 প্রকারের, 4 প্রকারের, 5 প্রকারের। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 2 প্রকারের। 30 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন পৃথিবী থেকে দেখলে কোন গ্রহকে রাত্রিবেলা সবথেকে উজ্জ্বল দেখায়? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এএনএম এবং জিএনএম প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।